নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সব সময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, আজ দেবী অন্নপূর্ণার পুজো। সাধারণত চৈত্র মাসে শুক্ল অষ্টমী তিথিতে কাশীধামে দেবী অন্নপূর্ণা এই আজকের দিনে অবতীর্ণ হন। কিন্তু এই বছর মলমাস থাকার জন্য বৈশাখ মাসে এই পুজো অনুষ্ঠিত হচ্ছে। নিষ্ঠা ভরে দেবীর আরাধনা করলে সংসার সর্বদা হয়ে ওঠে পরিপূর্ণ। দেবাদিদেব মহাদেবের ভিক্ষার ঝুলি যিনি অন্ন দ্বারা পরিপূর্ণ করেন, তিনিই দেবী অন্নপূর্ণা। দেবী যে কেবল মহাদেবের ঝুলি পূর্ণ করেন তাই নয়, দেবীর কৃপায় ঘুচে যায় সমস্ত অভাব, সংসার হয়ে ওঠে পরিপূর্ণ। পুরাণ মতে দেবীর সঙ্গে দেবাদিদেবের মতবিরোধে দেবী কৈলাস ত্যাগ করলে মহামারী খাদ্যাভাব ঘটে। ভক্তগণকে এই বিপদ থেকে উদ্ধারের জন্য দেবাদিদেব ভিক্ষার ঝুলি নিজ কাঁধে তুলে নেন। কিন্তু দেবীর মায়ায় ভিক্ষারও আকাল ঘটে। তখন দেবাদিদেব শোনেন কাশীতে এক নারী সকলকে অন্নদান করছেন। দেবীকে চিনতে মহাদেবের একটুও দেরি হয় না। মহাদেব দেবীর কাছে ভিক্ষা গ্রহণ করে ভক্তদের মহামারী ও খাদ্যাভাব থেকে রক্ষা করেন। এই হল মা অন্নপূর্ণার মাহাত্ম্য। দর্শক বন্ধু, আজ অর্থাৎ 6ই বৈশাখ 1428, ইংরেজি 20শে এপ্রিল 2021, মঙ্গলবার শ্রী শ্রী অন্নপূর্ণা দেবীর মহাপুজো ও অন্নকূট অনুষ্ঠান। কাশীধাম সমেত সারা দেশে আজ দেবী অন্নপূর্ণার পূজা আরাধনায় সবাই মাতবেন। দেবী অন্নপূর্ণার পূজা করলে এবং তার কৃপা লাভ করলে জীবনে কখনো অন্ন বস্ত্রের অভাব হয় না। অন্নপূর্ণা পুজোর দিন যদি মাকে ভক্তি শ্রদ্ধার সঙ্গে ডাকা যায় তাহলে অন্নের অভাব তো হয়ই না, উপরন্তু অর্থনৈতিক উন্নতি হয় চোখে পড়ার মতন। শাস্ত্রে বলা আছে যে দানের তুল্য কিছু নেই। দান যদি ঠিক মতন করা যায় তাহলে সৌভাগ্যকে জয় করতে খুব বেশি সময় লাগে না। তবে অবশ্যই দান করতে হবে মনে কোনো সংকোচ না রেখে, তবেই তার আসল ফল পাওয়া যায়। অন্নপূর্ণা পূজার দিন কিছু কাজ রয়েছে, যদি সেই সব কাজগুলি সঠিকভাবে পালন করা যায় তবে অবশ্যই মায়ের কৃপায় জীবনে উন্নতি ও সৌভাগ্য হবে দ্বিগুণ। এই দিন পিতলের যে কোনো পাত্রেও কিনে তাতে অল্প কিছুটা চাল দিয়ে কোনো গরিব মানুষকে এই পাত্র সমেত অন্ন দান করুন। মনে করা হয় এই দিন পিতলের দান করলে দেবী অন্নপূর্ণা সন্তুষ্ট হন। এই দিন যে কোনো মন্দিরে গিয়ে পুজো দিন এবং মন্দিরের বাইরে বসে থাকা ভিখারিদের কিছু খাদ্য দান করুন। জীবনে সমস্যা এলে এই দিন একটি রূপোর কয়েন অবশ্যই দান করুন। এই দিন রূপো দান করলে জীবন থেকে নানান সমস্যার সমাধান হয়ে যায়। অন্নপূর্ণা পুজোর দিন কয়েকটি লবঙ্গ পুড়িয়ে যে পোড়া ছাই তৈরি হয়, সেই ছাইটি একটি 10 টাকার নোটের মধ্যে ভালো করে যত্ন করে মুড়িয়ে রেখে দিন এবং সেটিকে আপনার যে পয়সার ব্যাগ, টাকার ব্যাগ, পার্স সেইখানে ভালো করে সযত্নে রাখুন। এর ফলে জীবনে যত রকমের আর্থিক বাধা আসছে সেই আর্থিক বাধা কেটে যাবে। দর্শক বন্ধু, আজ এই বিশেষ দিনে যদি এই ছোট ছোট উপায়গুলো আপনারা করে ফেলতে পারেন
তাহলে মায়ের কৃপা দৃষ্টি অবশ্যই আপনাদের ওপর পড়বে। জীবনে দেখবেন কখনো অর্থের সংকট হবে না। ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।